হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকে করে দিও নাকি আজকেই করার দরকার? তো বন্ধুরা, আজকে আমি রাতে গাড়ি চালাবো, তো ভিডিওটি দেখো, ভালো লাগবে। এবং এর সাথে বলবো রাতে গাড়ি চালাতে গেলে কী কী নিরাপদ ব্যবস্থাগুলি আমাদের অনুসরণ করতে হয়, সমস্ত কিছুই বলবো। এই ভিডিওতে শেষ পর্যন্ত দেখো, খুবই ভালো লাগবে এবং তোমরা অনেক কিছু জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। তোমরা যারা গাড়ি চালাও তারা জানি সাবধানে গাড়ি চালাও, তবে অনেকেই জানো না যে রাতে গাড়ি চালানোর জন্য কোন কোন টিপস তোমাদের জানা প্রয়োজন। যারা নতুন গাড়ি চালক তাদের তো অবশ্যই আমার এই ভিডিওটি দেখতে হবে এবং জেনে নিতে হবে যে রাতে গাড়ি চালানোর সময় কী কী নিয়মগুলো তোমাদের মেনে নেওয়া উচিত। প্রথমত বলে রাখি, গাড়ি সবসময় সামনের কাঁচ, মিরর এবং উইন্ডোর জানলা সমস্ত কিছু পরিষ্কার করে ভালো করে ধুয়ে নেবে, যাতে কোনো ধুলো বালি পড়ে না থাকে, নাহলে বাইরের দৃশ্য দেখা যাবে না। দিনের বেলায় হলেও একটু অন্যরকম হতে পারে, কিন্তু রাতের বেলায় তো একদম না, কারণ রাতের বেলায় উল্টো দিক থেকে যখন গাড়ি লাইট মারে সেটাও তোমাদের দেখতে হবে ভালোভাবে, এবং পেছন দিক দিয়ে যখন কেউ ডিপার মারে তোমাদের গ্লাসে, সাইড গ্লাসে দেখতে হয় এবং সামনে লুকিং গ্লাসেও দেখতে হয় যে কীভাবে কোন গাড়ি আসছে, কত বড় গাড়ি আসছে, কতটা সাইড দিতে হবে। রাতের বেলা অনেক সময় বোঝা যায় না যে সাইডটা রাস্তা যদি খারাপ হয় তাহলে বিপজ্জনক। তো বন্ধুরা, তোমাদের যেগুলো করতে হবে সেটার মধ্যে 1 নম্বর হচ্ছে অতিরিক্ত প্রতিরক্ষামূলক হর্ন, অর্থাৎ তোমরা তোমাদের গাড়ি চালানোর সময় মদ্যপান ধূমপান করবে না। স্টিয়ারিংয়ে 2 হাতে দিয়ে রাখবে সকল সময়, কোনোরকমভাবে রিস্ক নেবে না যে ফাঁকা রাস্তা বলে যেমন ইচ্ছে তেমনই চলে যাবে, সেরকমভাবে মনে করবে না। কারণ তোমরা যারা যে মদ্যপান অ্যালকোহল আমাদের শরীরে দুর্বলতা করে নিয়েছে, তাই দুর্ঘটনার হার বেশি হয় রাতে এই মদ্যপান খাওয়ার জন্যই, অর্থাৎ মদ খাওয়ার জন্যই। সুতরাং কখনোই 4 চাকা চালানোর সময় মদ পান করবে না, কোনোরকমভাবে মদ পান করা উচিত, মদ পান করে রাস্তা চলাই উচিত না। তারপর হচ্ছে যুদ্ধক্লান্তি, যেমন হচ্ছে ঘুম ভাব চলে আসতে পারে রাতে গাড়ি চালানোর সময়। সেক্ষেত্রে তোমাদের কিছুটা করতে হবে কি, কোথাও গাড়ি থামিয়ে নিজেকে সতর্ক থাকতে হবে এবং কোথাও গাড়ি থামিয়ে কফি, চা, বিভিন্ন ধরনের জিনিস ঘুম কাটানোর জন্য বিভিন্ন জিনিস খাবার খেয়ে নিতে হবে। এছাড়া তোমরা একটা কাজ করতে পারো, মুখে চুনকাম নিয়ে তোমরা অর্থাৎ চিবাতে গাড়ি চালালে অনেকটা ঘুমের ক্লান্তি অনেকটা পায় না। তো বন্ধুরা, আবার হচ্ছে দৃশ্য পরিষ্কার, অর্থাৎ তোমাদের যে উইন্ডোগুলো নোংরা সেগুলো হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে এবং লাইট সবসময় হেডলাইটের ব্যবহার করতে হবে। কখন ডিপার মারতে হবে, কখন আপার মারতে হবে, সেগুলো খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে 2 লেনের হাইওয়ে এড়িয়ে চলতে হবে। তোমরা যখন 2 লেনে হাইওয়েতে চলছো তখন তোমাদের গাড়ির হেডলাইট কম, সামরিক আলো, এই সমস্ত ক্ষেত্রে নিরাপদ রাখতে হবে। তাই তো পাহাড়ের ক্ষেত্রে 2 নির্দিষ্ট লাইনে যেতে হবে, আর কি সোজা যেতে হবে, কোনো ওভারটেক করার চেষ্টা করবে না গাড়ি চালানোর সময় রাতের বেলা অন্তত। তারপর স্লো ডাউন, অর্থাৎ যখন হচ্ছে রাতে কোনো বাম্পার আসে তখন অনেক ক্ষেত্রে আমরা বুঝতে পারি না যে বাম্পার আছে কি না, কারণ বাম্পারের রং আর রাস্তার রং প্রায় একই। এর জন্য যদি ভালো হয় সরকার থেকে বাম্পারের রঙগুলো যদি আলাদা নির্দিষ্ট কালার দেওয়া হয়, অনেক সময় কিন্তু একই কালার হওয়া অধিকাংশ রাস্তায় কালো পিচের রঙের হয়, তাই সেক্ষেত্রে অনেক সময় বোঝা যায় না যে রাস্তায় বাম্পার আছে কিনা। তাই এক্ষেত্রে আমাদের সবসময় স্লো ডাউন হয়ে হিসেবে চলতে হবে, যাতে আমরা বুঝতে পারি যে বাম্পার আছে কিনা। আবার বাম্পার থাকলেও আমরা অতটা রিস্ক নিতে পারবো না যে গাড়ি ব্রেক মারবো না, বাম্পার লেভেল করে চলে যাবো। সেক্ষেত্রেও আমাদের অনেকটা ভালো প্রয়োজন হচ্ছে স্লো ডাউনভাবে চলে যাওয়া। এবং হেডলাইটের সঠিকভাবে কোন, অর্থাৎ হেডলাইটগুলো কীভাবে কোন করে আছে অবস্থা, সেই অবস্থাগুলো দেখতে হবে যে কোনটা সামনের ড্রাইভারের মুখে চলে যাচ্ছে কিনা। সামনে তাই অবশ্যই আমাদের সেই সিস্টেমে হেডলাইটের কোনগুলো অর্থাৎ যাতে সোজা লাইট যায় সেই রকম দেখতে হবে ডিপার আপার মারার সময়। এছাড়াও তোমরা যদি তোমাদের ভেতরে আলো খামছে, অর্থাৎ ভেতরে লাইট জ্বালানো যাবে না, কারণ গাড়ির ভেতরে রাতে লাইট জ্বললে চালকের অনেক সময় ডিস্টার্ব হয়।
তাই বাইরের আলো অনেকটা বোঝা যায় না, তাই গাড়ির ভেতরে লাইট সবসময় বন্ধ করে গাড়ি চালাবে। তাতে তোমাদের দেখতে খুবই ভালো লাগবে সামনের রাস্তাটা, এবং সবসময় ডান দিকে বা দিক তাকিয়ে খেয়াল রাখবে। দুদিকে অর্থাৎ দুদিকে লুকিং গ্লাসে দেখতে হবে যে কীভাবে কোনো গাড়ি পেছন থেকে ওভারটেক করতে আসছে কি না। আমাদের ভারতে যেটা হয়, অর্থাৎ বেশি তো এই ওয়েস্ট বেঙ্গলে যেটা হয়, গাড়ির চার চাকার গাড়ির বাঁ দিক দিয়েও মানুষ ওভারটেক করে দেয়, আবার হচ্ছে ডান দিক দিয়ে ওভারটেক করে দেয়। তাই তোমার লেন থেকে যখন লেনে যাবে তখন অবশ্যই দুদিকেই তাকিয়ে নিজে সতর্ক হয়ে তারপর ওভারটেক করবে, এবং সে বাদিকে বা ডান দিকে যেদিকে যাওয়ার ইচ্ছা সেদিকে যাবে। কারণ কখন কোন দিক দিয়ে কী চলে আসে সেটা বোঝা মুশকিল। এছাড়া একটা হচ্ছে রাস্তার কুকুর, ছাগল অনেক সময় রাস্তা ওভারটেক করার সময় কোনো গাড়ি বা হরেন শুনলে অবশ্যই তারা আরও হতভম্বিত হয়ে যায়, কোথায় যাবে বোঝা যায় না, যখন গাড়ির সামনে চলে আসে। সেক্ষেত্রে অনেক সময় তোমরা হট করে ব্রেক মারো, আবার কেউ আবার চাপা দিয়েও চলে যায়। সেক্ষেত্রে দুটোই ক্ষতি, তোমারও ক্ষতি, তার প্রাণটার অর্থাৎ রাস্তার কুকুর বা ছাগলের প্রাণটারও ক্ষতি। সেক্ষেত্রে কুকুর হলে হয়তো তোমাদের অনেকটা সুবিধা হয়, অসুবিধা যাই হোক না কেন, কিন্তু কুকুর হলে হয়তো সেক্ষেত্রে কিছু হয় না। কিন্তু ছাগল বা কোনো গৃহপালিত পশু আঘাতপ্রাপ্ত হলে পাশাপাশি বিভিন্ন রাস্তা গাড়িকে ধরে ক্ষতিপূরণ চাইবে। তাই তোমরা সবসময় রাস্তার কুকুর ছাগলের এড়িয়ে চলার চেষ্টা করবে, এবং সবসময় সাবধানে গাড়ি চালাবে, এবং সবসময় চশমা গাড়িতে চশমা পরে চালাবে। যদি চোখ ভালো করে পরিষ্কার করে নেবেন যাতে চোখে দেখতে অসুবিধা না হয়। এরপর হচ্ছে তোমরা তোমাদের মোবাইলটা সবসময় সুইচ অফ করে রাখবে কিংবা সাইলেন্ট মোডে রাখবে, কারণ কোন মোবাইল বেজে উঠলে অনেক সময় আমরা হতভম্বিত হয়ে গিয়ে তোমাদের গাড়ির যেতে পারো। তো বন্ধুরা, তোমরা বুঝতে পারলে যে রাতেবেলা গাড়ি চালাতে হলে কত মানতে হয়। তো এই বন্ধুরা সবসময় রাতের সময় চালানোর সময় গাড়ি সবসময় সতর্ক এবং সোজা দৃষ্টি রাখবে, কারণ রাতের আলোতে অনেক সময় আমাদের চোখে ঝাপসা লেগে যেতে পারে। তাই তোমরা তোমাদের গাড়ি চালানোর গাড়িতে ভালোভাবে গাড়ি চালানোর চেষ্টা করবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং আমার এই ড্রাইভটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো গাড়ি চালানোর সময় তোমরা আশা করি সবসময় যত লাইটের ব্যবহার করবে। এই বলে আজকের ভিডিওটি শেষ করছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমি রাতে গাড়ি চালাবো, তো ভিডিওটি দেখো, ভালো লাগবে। এবং এর সাথে বলবো রাতে গাড়ি চালাতে গেলে কী কী নিরাপদ ব্যবস্থাগুলি আমাদের অনুসরণ করতে হয়, সমস্ত কিছুই বলবো। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, খুবই ভালো লাগবে এবং তোমরা অনেক কিছু জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। তোমরা যারা গাড়ি চালাও তারা জানি সাবধানে গাড়ি চালাও, তবে অনেকেই জানো না যে রাতে গাড়ি চালানোর জন্য কোন কোন টিপস তোমাদের জানা প্রয়োজন। গাড়ি চালক তাদের তো অবশ্যই আমার এই ভিডিওটি দেখতে হবে এবং জেনে নিতে হবে যে রাতে গাড়ি চালানোর সময় কী কী নিয়মগুলো তোমাদের মেনে নেওয়া উচিত। প্রথমত বলে রাখি, গাড়ি সবসময় সামনের কাঁচ, রড এবং রোড জানলা সমস্ত কিছু পরিষ্কার করে ভালো করে ধুয়ে নেবে, যাতে পড়ে না থাকে। নাহলে বাইরের দৃশ্য দেখায় বেলায় হলেও একটু অন্যরকম হতে পারে, কিন্তু রাতের বেলায় তো একদম, কারণ রাতের বেলায় উত্তর দিক থেকে যখন গাড়ি লাইট মারে সেটাও তোমাদের দেখতে হয় ভালোভাবে, এবং পেছন দিক দিয়ে যখন ডিপার মারে তোমাদের গ্লাসে, সাইড গ্লাসে দেখতে হয়, এবং সামনে লুকিং গ্লাসেও দেখতে হয় যে কীভাবে কোন গাড়ি আসছে, কত বড় গাড়ি আসছে, কতটা সাইড দিতে হবে। রাতের বেলা অনেক সময় বোঝা যায় না যে সাইড রাস্তা যদি খারাপ হয় তাহলে তো আরও বিপজ্জনক। তো বন্ধুরা, তোমাদের যেগুলো করতে হবে সেটার মধ্যে এক নম্বর হচ্ছে অতিরিক্ত প্রতিরক্ষামূলক হর্ন, অর্থাৎ তোমরা তোমাদের গাড়ি চালানোর সময় কোনো রকম তোমাদের স্টিয়ারিংয়ে দু হাতে দিয়ে রাখবে সকল সময়। কোনো রকমভাবে রিস্ক নেবে না যে ফাঁকা রাস্তা বলে যেমন ইচ্ছে তেমনই চলে যাবে, সেরকমভাবে মনে করবে না। কারণ তোমরা জানো যে মদ্যপান অ্যালকোহল আমাদের শরীরে দুর্বলতা করে নিয়েছে, তাই
দুর্ঘটনার হার বেশি হয় রাতে মদ্যপান খাওয়ার জন্যই, অর্থাৎ মদ খাওয়ার জন্যই। সুতরাং কখনোই 4 চাকা চালানোর সময় মদ পান করবে না, কোনো রকমভাবে মদ পান করা উচিত, মদ পান করে রাস্তা চলা উচিত না। তারপর হচ্ছে যুদ্ধক্লান্তি, যেমন হচ্ছে ঘুম চলে আসতে পারে রাত্রে গাড়ি চালানোর সময়। সেক্ষেত্রে তোমাদের কিছুটা করতে হবে কি, কোথাও গাড়ি থামিয়ে নিজেকে সতর্ক থাকতে হবে এবং কোথাও গাড়ি থামিয়ে কফি, চা বিভিন্ন ধরনের জিনিস মানে ঘুম কাটানোর জন্য বিভিন্ন জিনিস খাবার খেয়ে নিতে হবে। এছাড়া তোমরা একটা কাজ করতে পারো, চুনকাম চালে চুনকাম নিয়ে তোমরা অর্থাৎ চিবাতে গাড়ি চালালে অনেকটা ঘুমের পায় না। তো বন্ধুরা, আবার হচ্ছে দৃশ্য পরিষ্কার, অর্থাৎ তোমাদের যে উইন্ডোগুলো হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে এবং লাইট সবসময় হেডলাইটের ব্যবহার করতে হবে। কখন ডিপার মারতে হবে, কখন আবার মারতে হবে, সেগুলো রাখতে হবে। তারপর হচ্ছে 2 লেনের হাইওয়ে এড়িয়ে চলতে হবে। তোমরা যখন 2 লেনের হাইওয়েতে চলছো তখন তোমাদের গাড়ির হেডলাইট কম, স্বাভাবিক আলো, এই সমস্ত ক্ষেত্রে নিরাপত্তা রাখতে হবে। তাই তো পাহাড়ের ক্ষেত্রে 2 নির্দিষ্ট লাইনে যেতে হবে, ওভারটেক করার চেষ্টা করবে না গাড়ি চালানোর সময় রাতে। তারপর স্লো ডাউন, অর্থাৎ যখন হচ্ছে রাতে কোনো বাম্পার আসে তখন অনেক ক্ষেত্রে আমরা বুঝতে পারি না যে বাম্পার আছে কি না, কারণ বাম্পারের রং আর রাস্তার রং প্রায়। এর জন্য যদি ভালো হয় সরকার থেকে বাম্পারের রঙগুলো যদি আলাদা নির্দিষ্ট কালার দেওয়া হয়, অনেক সময় আমরা দূর থেকে বোঝা যায়, কিন্তু একই কালার হয়। অর্থাৎ আমাদের ভারতে অধিকাংশ রাস্তায় কালো পিচের রঙের হয়, তাই সেক্ষেত্রে অনেক সময় বোঝা যায় না যে রাস্তায় বাম্পার আছে কিনা। তাই এক্ষেত্রে আমাদের সবসময় স্লো ডাউন হিসেবে চলতে হবে, যাতে আমরা বুঝতে পারি যে বাম্পার আছে কিনা। আবার বাম্পার থাকলেও আমরা অতটা রিস্ক নিতে পারবো না যে গাড়ি ব্রেক মারবো না, বাম্পার লেভেল করে চলে যাবো। সেক্ষেত্রেও তোমাদের অনেকটা ভালো প্রয়োজন হচ্ছে স্লো ডাউনভাবে চলে যাওয়া এবং হেডলাইটের সঠিকভাবে কোন, অর্থাৎ হেডলাইটগুলো কীভাবে কোন করে আছে অবস্থা, সেই অবস্থাগুলো দেখতে হবে যে কোনটা সামনের ড্রাইভারের মুখে চলে যাচ্ছে কিনা সামনে। তাই অবশ্যই তোমাদের সেই সিস্টেমে হেডলাইটের কোনগুলো যায় সেই রকম দেখতে হবে ডিপার মারার সময়। যেখানে ফায়ার দিয়ে সেটাই নেবে। এছাড়া তোমরা যদি তোমাদের নেবে না কিন্তু তার ভেতরে চালকের অনেক সময় ডিস্টার্ব হয়, তাই বাইরের আলো যেখানে দেখলে মাইক বাজানো যাবে সেখানে যাবে, মানে একটা মাইক বাজানো ফায়দা, ফ্রিতে খাওয়ানো খাওয়া তাতে তোমাদের দেখতে খুবই ভালো লাগবে সামনের রাস্তাটা। সবসময় ডান দিকে দেখবি গণপতি তো গণপতি রাখবে, দুদিকে লুকিং গ্লাসে দেখতে হবে যে কিভাবে কোনো গাড়ির পেছন থেকে ওভারটেক করতে আসছে কিনা। আমাদের যেটা হয় বেশি হয়তো ওয়েস্ট বেঙ্গলে যেটা হয়, গাড়ি 4 চাকার গাড়ির পা দিক থেকে মানুষ ওভারটেক করে দেয়, এবার হচ্ছে ডান দিক থেকে ওভারটেক করে দেয়। তোমার লেন থেকে যখন লেনে যাবে তখন অবশ্যই দুদিকেই নিজে সতর্ক হয়ে তারপর ওভারটেক করবে, সে বাদিকে বা ডান দিকে যেদিকে যাওয়ার ইচ্ছা সেদিকে যাবে, কারণ কখন কোন দিক থেকে কী চলে আসে সেটা বোঝা মুশকিল। এছাড়া আরেকটা হচ্ছে রাস্তার কুকুর, ছাগল অনেক সময় রাস্তা ওভারটেক করার সময় কোনো গাড়ি বা সঙ্গে অবশ্যই তারা আরও হতভম্বিত হয়ে যাবে, কোথায় যাবে বোঝা যায় না, যখন গাড়ির সামনে চলে আসে। সেক্ষেত্রে অনেক সময় তোমরা হট করে ব্রেক মারো, আবার চাপা দিয়েও চলে যায়। সেক্ষেত্রে দুটোই ক্ষতি, তোমারও ক্ষতি, তার প্রাণটার, অর্থাৎ রাস্তার কুকুর বা ছাগলের প্রাণটারও ক্ষতি। সেক্ষেত্রে কুকুর হলে হয়তো তোমাদের অনেকটা সুবিধা হয়, অসুবিধা যাই হোক, কিন্তু কুকুর হলে হয়তো সেক্ষেত্রে কিছু পশু আঘাতপ্রাপ্ত হয়ে পাশাপাশি বিভিন্ন জনগণ অর্থাৎ রাস্তার লোকজনেরা তাই তোমরা সবসময় রাস্তার কুকুর ছাগলদের এড়িয়ে চলার চেষ্টা করবে এবং সবসময় সাবধানে গাড়ি চলবে এবং সবসময় আপনি যদি চশমা পরেন তাহলে গাড়িতে চশমা পরে চালাবেন এবং হচ্ছে যদি চোখ ভালো করে পরিষ্কার করে নেবেন যাতে চোখে কোনো রকম দেখতে অসুবিধা না হয়। এরপর হচ্ছে তোমরা তোমাদের মোবাইলটা সবসময় সুইচ অফ করে রাখবে কিংবা সাইলেন্ট মোডে রাখবে, কারণ
মোবাইল বেজে উঠলে অনেক সময় আমরা হতভম্বিত হয়ে গিয়ে তোমরা তোমাদের গাড়ির অ্যাক্সিডেন্টের জন্য নিয়ে যেতে পারো। তো বন্ধুরা, তোমরা বুঝতে পারলে যে রাতেরবেলা গাড়ি চালাতে গেলে কত কী নিয়ম মানতে হয়। তো এই বন্ধুরা সবসময় রাতে চালানোর সময় গাড়ি সবসময় সতর্ক এবং সোজা দৃষ্টি রাখবে, কারণ রাতের আলোতে অনেক সময় আমাদের চোখে ঝাপসা লেগে যেতে পারে। তাই তোমরা তোমাদের গাড়ি চালানোর সময় গাড়িতে ভালোভাবে গাড়ি চালানোর চেষ্টা করবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং আমার এই ড্রাইভিংটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটি। বন্ধুরা, গাড়ি চালানোর সময় তোমরা আশা করি সবসময় সাবধানে চালাবে এবং সময় যথাযথ লাইটের ব্যবহার করবে। এই বলে আজকের ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমি রাতে গাড়ি চালাবো, তো ভিডিওটি দেখো, ভালো লাগবে এবং এর সাথে বলবো রাতে গাড়ি চালাতে গেলে কী কী নিরাপদ ব্যবস্থাগুলো আমাদের অনুসরণ করতে হয়, সমস্ত কিছুই বলবো। এই ভিডিওতে শেষ পর্যন্ত দেখো, খুবই ভালো লাগবে এবং তোমরা অনেক কিছু জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। তোমরা যারা গাড়ি চালাও তারা জানি সাবধানে গাড়ি চালাও, তবে অনেকেই জানো না যে রাতে গাড়ি চালানোর জন্য কোন কোন টিপস তোমাদের জানা প্রয়োজন। যারা নতুন গাড়ি চালক তাদের তো অবশ্যই আমার এই ভিডিওটি দেখতে হবে এবং জেনে নিতে হবে যে রাতে গাড়ি চালানোর সময় কী কী নিয়মগুলো তোমাদের মেনে নেওয়া উচিত। প্রথমত বলে রাখি, গাড়ি সবসময় সামনের কাঁচ, মিরর এবং উইন্ডোর জানলা সমস্ত কিছু পরিষ্কার করে ভালো করে ধুয়ে নেবে, যাতে কোনো ধুলো বালি পড়ে না থাকে, নাহলে বাইরের দৃশ্য দেখা যাবে না। দিনের বেলায় হলেও একটু অন্যরকম হতে পারে, কিন্তু রাতের বেলায় তো একদম না, কারণ রাতের বেলায় উল্টো দিক থেকে যখন গাড়ি লাইট মারে সেটাও তোমাদের দেখতে হয় ভালোভাবে, এবং পেছন দিক দিয়ে যখন কেউ ডিপার মারে তোমাদের গ্লাসে, সাইড গ্লাসে দেখতে হয় এবং সামনে লুকিং গ্লাসেও দেখতে হয় যে কীভাবে কোন গাড়ি আসছে, কত বড় গাড়ি আসছে এবং কতটা সাইড দিতে হবে। রাতের বেলা অনেক সময় বোঝা যায় না যে সাইডটা রাস্তা যদি খারাপ হয় তাহলে তো আরও বিপজ্জনক। তো বন্ধুরা, তোমাদের যেগুলো করতে হবে সেটার মধ্যে 1 নম্বর হচ্ছে অতিরিক্ত প্রতিরক্ষামূলক হর্ন, অর্থাৎ তোমরা তোমাদের গাড়ি চালানোর সময় কোনো রকম মদ্যপান এবং ধূমপান করবে না। তোমরা তোমাদের স্টিয়ারিংয়ে 2 হাতেই দিয়ে রাখবে সকল সময়, কোনো রকমভাবে রিস্ক নেবে না যে ফাঁকা রাস্তা বলে যে যেমন ইচ্ছে তেমনই চলে যাবে, সেরকমভাবে মনে করবে না, কারণ তোমরা জানো যে মদ্যপান, অ্যালকোহল আমাদের শরীরে দুর্বলতা করে নিয়ে আসে, তাই দুর্ঘটনার হার বেশি হয় রাতে এই মদ্যপান খাওয়ার জন্যই, অর্থাৎ মদ খাওয়ার জন্যই। সুতরাং কখনোই 4 চাকা চালানোর সময় মদ পান করবে না, কোনো রকমভাবে মদ পান করা উচিত, মদ পান করে রাস্তা চলাই উচিত না। তারপর হচ্ছে যুদ্ধক্লান্তি, যেমন হচ্ছে ঘুম ভাব চলে আসতে পারে রাতে গাড়ি চালানোর সময়। সেক্ষেত্রে তোমাদের কিছুটা করতে হবে কি, কোথাও গাড়ি থামিয়ে নিজেকে সতর্ক থাকতে হবে এবং কোথাও গাড়ি থামিয়ে কফি, চা, বিভিন্ন ধরনের জিনিস মানে ঘুম কাটানোর জন্য বিভিন্ন জিনিস খাবার খেয়ে নিতে হবে। এছাড়া তোমরা একটা কাজ করতে পারো, মুখে চুনকাম চালিয়ে চুনকাম নিয়ে তোমরা অর্থাৎ চিবাতে গাড়ি চালালে অনেকটা ঘুমের ক্লান্তি অনেকটা পায় না। তো বন্ধুরা, আবার হচ্ছে দৃশ্য পরিষ্কার, অর্থাৎ তোমাদের যে উইন্ডোগুলো নোংরা সেগুলো হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে এবং লাইট সবসময় হেডলাইটের ব্যবহার করতে হবে। কখন ডিপার মারতে হবে, কখন আবার মারতে হবে সেগুলো খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে 2 লেনের হাইওয়ে এড়িয়ে চলতে হবে। তোমরা যখন 2 লেনে হাইওয়েতে চলছো তখন তোমাদের গাড়ির হেডলাইট, কম সামারিক আলো এই সমস্ত ক্ষেত্রে নিরাপত্তা রাখতে হবে। তাই তো পাহাড়ের ক্ষেত্রে 2 লাইনের নির্দিষ্ট লাইনে যেতে হবে, আর সোজা যেতে হবে, কোনো রকম ওভারটেক করার চেষ্টা করবে না গাড়ি চালানোর সময় রাতের বেলা অন্তত। তারপরে স্লো ড্রাইভিং, অর্থাৎ যখন হচ্ছে রাতে কোনো বাম্পার আসে তখন অনেক ক্ষেত্রে আমরা বুঝতে পারি না যে বাম্পার আছে কি না, কারণ বাম্পারের রং আর রাস্তার রং প্রায় একই। এর জন্য যদি ভালো হয় সরকার থেকে বাম্পারের রঙগুলো যদি আলাদা নির্দিষ্ট কালার দেওয়া হয়, অনেক সময় আমরা দূর থেকে বোঝা যায়, কিন্তু একই কালার হয়। অর্থাৎ আমাদের ভারতে অধিকাংশ রাস্তায় কালো পিচের
রঙের হয়, তাই সেক্ষেত্রে অনেক সময় বোঝা যায় না যে রাস্তায় বাম্পার আছে কিনা। তাই এক্ষেত্রে আমাদের সবসময় স্লো ডাউন হিসেবে চলতে হবে, যাতে আমরা বুঝতে পারি যে বাম্পার আছে কিনা। আবার বাম্পার থাকলেও আমরা অতটা রিস্ক নিতে পারবো না যে গাড়ি ব্রেক মারবো না, বাম্পার লেভেল করে চলে যাবো। সেক্ষেত্রেও তোমাদের অনেকটা ভালো প্রয়োজন হচ্ছে স্লো ডাউনভাবে চলে যাওয়া। এবং হেডলাইটের সঠিকভাবে কোন, অর্থাৎ হেডলাইটগুলো কীভাবে কোন করে আছে অবস্থা, সেই অবস্থাগুলো দেখতে হবে যে কোনটা সামনের ড্রাইভারের মুখে চলে যাচ্ছে কিনা। সামনেটা অবশ্যই আমাদের সেই সিস্টেমে হেডলাইটের কোনগুলো অর্থাৎ যাতে সোজা লাইট যায় সেই রকম দেখতে হবে ডিপার আপার মারার সময়। এছাড়া তোমরা যদি তোমাদের ভেতরে আলো খামছে অর্থাৎ ভেতরে লাইট জ্বালানো যাবে না, কারণ গাড়ির ভেতরে রাতে লাইট জ্বললে চালকের অনেক সময় ডিস্টার্ব হয়, তাই বাইরের আলো অনেকটা বোঝা যায় না। তাই গাড়ির ভেতরে লাইট সবসময় বন্ধ করে গাড়ি চালাবে, তাতে তোমাদের দেখতে খুবই ভালো লাগবে সামনের রাস্তাটা। এবং সবসময় ডান দিকে বা দিকটাকে খেয়াল রাখবে, দুদিকে অর্থাৎ দুদিকে গ্লাসে দেখতে হবে যে যেভাবে কোনো গাড়ি পেছন থেকে ওভারটেক করতে আসে কিনা। আমাদের ভারতে যেটা হয় বেশি, তো ওয়েস্ট বেঙ্গলে যেটা হয় গাড়ির চার চাকার গাড়ি বা দিক দিয়েও মানুষ ওভারটেক করে দেয়, ডান দিক দিয়ে ওভারটেক করে দেয়। তাই তোমার লেন থেকে যখন অন্য লেনে যাবে তখন অবশ্যই দুদিকেই তাকিয়ে নিজে সতর্ক হয়ে তারপর ওভারটেক করবে এবং সে বাদিকে বা ডান দিকে যেদিকে যাওয়ার ইচ্ছা সেদিকে যাবে, কারণ কখন কোন দিক থেকে কী চলে আসে সেটা বোঝা মুশকিল। এছাড়া একটা হচ্ছে রাস্তার কুকুর ছাগল অনেক সময় রাস্তা ওভারটেক করার সময় কোনো গাড়ি বা হরেন শুনলে অবশ্যই আরও কোথায় যাবে বোঝা যায় না, যখন গাড়ির সামনে চলে আসে সেক্ষেত্রে অনেক সময় তোমরা হট করে ব্রেক মারতে পারো, আবার কেউ আবার চাপা দিয়ে চলে যায়, সেক্ষেত্রে দুটোই ক্ষতি, তোমারও ক্ষতি, প্রাণটা অর্থাৎ রাস্তার কুকুর বা ছাগলের প্রাণটারও ক্ষতি। সেক্ষেত্রে কুকুর হলে হয়তো তোমাদের অনেকটা সুবিধা হয়, সুবিধা অসুবিধা যাই হোক না কেন, কিন্তু কুকুর হলে হয়তো সেক্ষেত্রে কিছু হয় না, কিন্তু ছাগল বা কোনো গৃহপালিত পশু আঘাতপ্রাপ্ত হলে পাশাপাশি বিভিন্ন জনগণ রাস্তার লোকজনেরা তোমার গাড়িকে ধরে ক্ষতিপূরণ চাইবে। তাই তোমরা সবসময় রাস্তার কুকুর ছাগলদের এড়িয়ে চলার চেষ্টা করবে এবং সবসময় সাবধানে গাড়ি চলবে এবং সবসময় যদি চশমা পরে চশমা পরে চালাবে আমার পছন্দ, যদি চোখ ভালো করে পরিষ্কার করে নেবে যাতে চোখে কোনো দেখতে অসুবিধা না হয়। এরপর তোমরা তোমাদের মোবাইলটা সবসময় সুইচ অফ করে রাখবে, সাইলেন্ট মোডে রাখবে, কারণ কোন মোবাইল বেজে উঠলে উপকৃত হয়ে গিয়ে তোমরা তোমাদের গাড়ির অ্যাক্সিডেন্টে যেতে পারো। তোমরা বুঝতে পারলে যে রাতের বেলা গাড়ি চালাতে গেলে কত সবসময় রাতের সময় রাতে চালানোর সময় সবসময় সতর্ক চেষ্টা রাখবে, কারণ রাতের আলোতে অনেক সময় আমাদের চোখে ঝাপসা লেগে যেতে পারে। তাই তোমরা তোমাদের গাড়ি চালানোর সময় গাড়ি চালানোর চেষ্টা করবে। ভিডিওটি এই পর্যন্ত, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে নিয়ে যাওয়ার একটা অন্যরকম হয়ে অন্যরকম ইয়ে থাকে, আনন্দ থাকে। ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাঁ সেটাই বলছি। তো বন্ধুরা, আজকে আমি রাতে গাড়ি চালাবো, তো ভিডিওটি দেখো, ভালো লাগবে এবং এর সাথে বলবো রাতে গাড়ি চালাতে গেলে কী কী নিরাপদ ব্যবস্থাগুলি আমাদের অনুসরণ করতে হয়, সমস্ত কিছু বলবো এই ভিডিওতে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগবে, কিছু জানতে পারবে। তোমরা যারা গাড়ি চালাও গাড়ি চালাও, তবে অনেকেই জানো না যে রাতে গাড়ি চালানোর জন্য কোন কোন টিপস তোমাদের জানা প্রয়োজন। যারা নতুন গাড়ি চালক তাদের তো অবশ্যই আমার এই ভিডিওটি দেখতে হবে এবং জেনে নিতে হবে যে রাতে গাড়ি চালানোর সময় কী কী নিয়মগুলো তোমাদের মেনে নেওয়া উচিত। প্রথমত বলে রাখি, গাড়ি সবসময় সামনের কাঁচ, মিরর এবং উইন্ডোর জানলা সমস্ত কিছু পরিষ্কার করে ভালো করে ধুয়ে নেবে, যাতে কোনো ধুলো বালি পড়ে না থাকে।
নাহলে বাইরের দৃশ্য দেখা যাবে না। দিনের বেলায় হলেও একটু অন্যরকম হতে পারে, কিন্তু রাতের বেলায় তো একদম না, কারণ রাতের বেলায় উল্টো দিক থেকে যখন গাড়ি লাইট মারে সেটাও তোমাদের দেখতে হয় ভালোভাবে, এবং পেছন দিক দিয়ে যখন কেউ ডিপার মারে তোমাদের গ্লাসে সাইড গ্লাসে দেখতে হয়, এবং সামনে লোক গ্লাসও দেখতে হয় যে কীভাবে কোন গাড়ি আসছে, কত বড় গাড়ি আসছে এবং কতটা সাইড দিতে হবে। রাতের বেলা অনেক সময় বোঝা যায় না যে সাইডটা রাস্তা যদি খারাপ হয় তাহলে তো আরও বিপজ্জনক। তো বন্ধুরা তোমাদের যেগুলো করতে হবে সেটার মধ্যে এক নম্বর হচ্ছে অতিরিক্ত প্রতিরক্ষামূলক হর্ন, অর্থাৎ তোমরা তোমাদের গাড়ি চালানোর সময় কোনো রকম মানুষের টোল শুনে তো বোঝা যায় ধূমপান করবে না। তোমরা তোমাদের কারণ তারা তো পড়াশোনা করেছে, জানে যে সরকারি চাকরি একটা ভ্যালু কত, তারা মেয়ে খুঁজছে সবাই বোঝে রাস্তা বলে যেমন ইচ্ছে তেমনই চলে যাবে, সেরকম মনে করবে না। কারণ তোমরা জানো যে মদ্যপান অ্যালকোহল আমাদের শরীরে দুর্বলতা করে নিয়েছে, তাই দুর্ঘটনা আর বেশি হয় রাতে এই মদ্যপান খাওয়ার জন্যই, অর্থাৎ মদ খাওয়ার জন্যই। সুতরাং কখনোই 4 চাকা চালানোর সময় মদ পান করবে না, কোনোরকমভাবেই মদ পান করা উচিত, মদ পান করে রাস্তা চলাই উচিত না। তারপর হচ্ছে যুদ্ধক্লান্তি, যেমন হচ্ছে ঘুম ঘুম ভাব চলে আসতে পারে রাতে গাড়ি চালানোর সময়। সেক্ষেত্রে তোমাদের কিছুটা করতে হবে কি, কোথাও গাড়ি থামিয়ে নিজেকে সতর্ক থাকতে হবে, এবং কোথাও গাড়ি থামিয়ে কফি, চা, বিভিন্ন ধরনের জিনিস ঘুম কাটানোর জন্য বিভিন্ন জিনিস খাবার খেয়ে নিতে হবে। এছাড়া তোমরা একটা কাজ করতে পারো, চুনকাম, মুখে চুনকাম চুনকাম নিয়ে তোমরা অর্থাৎ চিবাতে চিবাতে গাড়ি চালালে অনেকটা ঘুমের ক্লান্তি অনেকটা পায় না। তো বন্ধুরা আবার হচ্ছে দৃশ্য পরিষ্কার, অর্থাৎ তোমাদের যে উইন্ডোগুলো নোংরা সেগুলো হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে, ব্যবহার করতে হবে, ডিপার মারতে হবে, আবার মারতে হবে, সেগুলো খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে 2 লেনের হাইওয়ে যখন 2 লেনের হাইওয়েতে চলছে তখন তোমাদের গাড়ি হেডলাইট, কম সামরিক আলো এই সমস্ত ক্ষেত্রে নিরাপদ রাখতে হবে। তাই তো পাহাড়ে নির্দিষ্ট বলাও যাবে যে অনেক কথা উঠবে, তারপর স্লো ডাউন, অর্থাৎ যখন হচ্ছে রাতে বাম্পার আছে তখন অনেক ক্ষেত্রে আমরা বুঝতে পারি না যে বাম্পার আছে কিনা, কারণ বাম্পারের রাস্তার রং এর জন্য যদি বলা হয় সরকার থেকে বাম্পারের রঙগুলো যদি আলাদা নির্দিষ্ট কালার দেওয়া হয়, অনেক সময় আমরা দূর থেকে বোঝা যায়, কিন্তু একই কালার হয়, অর্থাৎ আমাদের ভারতের অধিকাংশ রাস্তায় কালো পিচের রঙের হয়, তাই সেক্ষেত্রে অনেক সময় বোঝা যায় না যে রাস্তায় বাম্পার আছে কিনা। তাই এক্ষেত্রে আমাদের সবসময় স্লো ডাউন হয়ে হিসাবে চলতে হবে, যাতে আমরা বুঝতে পারি যে বাম্পার আছে কিনা। বাম্পার থাকলেও আমরা রিস্ক নিতে পারবো না যে গাড়ি পারবো না, বাম্পার লেভেল করে চলে যাবো। সেক্ষেত্রে তোমাদের অনেকটা ভালো প্রয়োজন হচ্ছে স্লো ডাউনভাবে চলে যাওয়া, এবং হেডলাইটের সঠিকভাবে কোণ, অর্থাৎ হেডলাইটগুলো কীভাবে কোণ করে আছে অবস্থায়, সেই অবস্থাগুলো দেখতে হবে যে কোনটা সামনে ড্রাইভারের মুখে চলে যাচ্ছে কিনা সামনে, তাই অবশ্যই তোমাদের সেই সিস্টেমে হেডলাইটের কোণগুলো অর্থাৎ যাতে সোজা লাইট যায় সেই রকম দেখতে হবে ডিপার আপার মারার সময়। এছাড়াও তোমরা যদি তোমাদের ভেতরে আলো খামছে, অর্থাৎ ভেতরে লাইট জ্বালানো যাবে না, কারণ গাড়ির ভেতরে রাতে লাইট জ্বললে চালকের অনেক সময় ডিস্টার্ব হয়, তাই বাইরের আলো অনেকটা বোঝা যায় না, তাই গাড়ির ভেতরে লাইট সবসময় বন্ধ করে গাড়ি চালাবে, তাতে তোমাদের দেখতে খুবই ভালো লাগবে সামনের রাস্তাটা। এবং সবসময় ডান দিকে বাদিক তাকিয়ে খেয়াল রাখবে, দুদিকের অর্থাৎ দুদিক লুকিং গ্লাসে দেখতে হবে যে কীভাবে কোনো গাড়ি পেছন দিকে ওভারটেক করতে আসছে কিনা। আমাদের ভারতে যেটা হয়, অর্থাৎ বেশি তো এই ওয়েস্ট বেঙ্গলে যেটা হয়, গাড়ির 4 চাকার গাড়ির বাঁ দিক দিয়েও মানুষ ওভারটেক করে দেয়, আবার হচ্ছে ডান দিক দিয়ে ওভারটেক করে দেয়। তাই তোমার লেন থেকে যখন লেনে যাবে তখন অবশ্যই দুদিকেই তাকিয়ে নিজে সতর্ক হয়ে তারপর ওভারটেক করবে, এবং সে বাদিকে বা ডান দিকে যেদিকেই যাওয়ার ইচ্ছা সেদিকে যাবে, কারণ কখন কোন দিক দিয়ে কী চলে আসে সেটা বোঝা মুশকিল। এছাড়া একটা হচ্ছে রাস্তার কুকুর, ছাগল অনেক সময় রাস্তা ওভারটেক করার সময় কোনো গাড়ি বা হরেন শুনলে অবশ্যই
তারা আরও হতভম্বিত হয়ে যায়, হয়ে কোথায় যাবে বোঝা যায় না, যখন গাড়ির সামনে চলে আসে সেক্ষেত্রে অনেক সময় তোমরা হট করে ব্রেক মারো, আবার কেউ আবার চাপা দিয়েও চলে যায়। সেক্ষেত্রে দুটোই ক্ষতি, তোমারও ক্ষতি, যার প্রাণটার অর্থাৎ রাস্তার কুকুর বা ছাগলের প্রাণটারও ক্ষতি। সেক্ষেত্রে কুকুর হলে হয়তো তোমাদের অনেকটা সুবিধা হয়, সুবিধা অসুবিধা যাই হোক না কেন, কিন্তু কুকুর হলে হয়তো সেক্ষেত্রে কিছু হয় না, কিন্তু ছাগল বা কোনো গৃহপালিত পশু আঘাতপ্রাপ্ত হলে পাশাপাশি বিভিন্ন জনগণ অর্থাৎ রাস্তার লোকজনেরা তোমার গাড়িকে ধরে ক্ষতিপূরণ চাইবে। তাই তোমরা সবসময় রাস্তার কুকুর ছাগলদের এড়িয়ে চলার চেষ্টা করবে এবং সবসময় সাবধানে গাড়ি চলবে। এবং সবসময় আপনি যদি চশমা পরেন তাহলে গাড়ি চশমা পরে চালাবেন, এবং যদি চোখ ভালো করে পরিষ্কার করে নেবেন যাতে চোখে কোনো রকম দেখতে অসুবিধা না হয়। এরপর তোমরা তোমাদের মোবাইলটা সবসময় সুইচ অফ করে রাখবে কিংবা সাইলেন্ট মোডে রাখবে, কারণ কোন মোবাইল বেজে উঠলে অনেক সময় আমরা হতভম্বিত হয়ে গিয়ে তোমরা তোমাদের গাড়ির অ্যাক্সিডেন্টের জন্য নিয়ে যেতে পারো। তো বন্ধুরা, তোমরা বুঝতে পারলে যে রাতেরবেলা গাড়ি চালাতে গেলে কত কী নিয়ম মানতে হয়। তো এই বন্ধুরা সবসময় রাতে চালানোর সময় গাড়ি সবসময় সতর্ক এবং সোজা দৃষ্টি রাখবে, কারণ রাতের আলোতে অনেক সময় আমাদের চোখে ঝাপসা লেগে যেতে পারে। তাই তোমরা তোমাদের গাড়ি চালানোর সময় গাড়িতে ভালোভাবে গাড়ি চালানোর চেষ্টা করবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং আমার এই ড্রাইভিংটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটি। বন্ধুরা, তো গাড়ি চালানোর সময় তোমরা আশা করি সবসময় সাবধানে চালাবে এবং যথাযথ লাইটের ব্যবহার করবে। এই বলে আজকের ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।